আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া। ভাঙা ঘরে ভাঙা চাল আর ভাঙা বেড়া, সেই ভাঙা বেড়া ভেদ করে রাতে যেমন চাঁদের আলো পৌঁছায়, তেমনি দিনে প্রখর রোদের যন্ত্রণায় পড়তে হয় এই পরিবারকে। টিন, পলিথিন, পাটখড়ি আর বাঁশ দিয়ে বানানো এমন ভাঙা ঘরে প্রায় ৩ বছর ধরে বসবাস হাবিবা ও তার পরিবারের। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে বসবাস হাবিবা আক্তারের। মাত্র ২% জমিতে তাদের এই ছোট্ট ঘরটি পুরোপুরি যেন জরাজীর্ণ। আমার বাবা ঢাকায় কোম্পানির গাড়ি চালাতো, সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। ৩ বছর অসুস্থ থাকে। পরিবার অনেক অভাব অনটন ছিল, পড়ালেখা করতে পারিনি। তারপর বাবা ৩ বছর পর মারা যায়। হাবিবার বাবা একজন প্রাইভেট কার চালক ছিলেন। ৩ বছর আগে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সংসারের অভাব অনটনে হাবিবার পড়ালেখা বন্ধ হয়ে যায় সে সময়। তার এমন অবস্থা জানতে পেরে শরীয়তপুর আনসার বাহিনীর কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম তাৎক্ষণিকভাবে কলেজে ভর্তি করান এবং পড়ালেখা চালিয়ে নেয়ার জন্য চেয়ার টেবিল ও পড়ার বই কিনে দিয়েছিলেন। আনসার বিডিও অফিসের ৭৫ দিনের সেলাই প্রশিক্ষণ, ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ চলে। ওই সময় ওই জায়গায় প্রশিক্ষণ করার পরে ওইখান থেকে একটা মেশিন দেয়। ট্রেনিং শেষ হওয়ার পরে ওইখান থেকে সম্মানী দেয়। ওই টাকা দিয়ে রং কিনি। রং কেনার পরে বাড়িতে ওইগুলা আর্ট করি। মেশিন, কাপড় চোপড় অনেকে সেলাই করি। তো ওই মেশিনের আয় থেকেই পড়াশোনা চালাই আর আমার মা সাহায্য করে। আমার বাবা রেখে যাওয়া ছোট্ট একটা ঘর। তো ঘরে বৃষ্টি হলে ওই ঘরে অনেক পানি পড়ে, পড়াশোনা করতে কষ্ট, কাজও করতে পারি না। বই খাতা সবই ভেজা যায় বৃষ্টি পানিতে, কষ্ট হয়। পরবর্তীতে তাকে ৭৫ দিনের সেলাই মেশিন ও ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে তাকে একটি সেলাই মেশিনও দেওয়া হয়। সেই সেলাই মেশিনে কাজ করে যা আয় হয় তা দিয়েই কলেজে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন হাবিবা। হাবিবা এখন ডিগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের ১১ শ্রেণীর ছাত্রী। পড়ালেখার পাশাপাশি টেনে হিচড়ে সংসারও চালাচ্ছেন তিনি। একদিকে সংসারে অভাব অনটন, আরেকদিকে ভাঙা ঘর, এ যেন মরার উপর খাড়ার ঘা। তাই মাথা গোজার জন্য একটি ঘর আর ঘুরে দাঁড়াতে কিছুটা আর্থিক সহায়তা চান হাবিবার পরিবার। আনসার বিডিও অফিস থেকে আমাকে যেরকম সাহায্য করতেছে এবং একটা সরকারিভাবে একটা ঘর যদি দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। মেশিন চালিয়ে যে টাকা আয় হয় ওই টাকা দিয়ে পড়াশোনা চালানো কষ্ট, ফ্যামিলিতে দেওয়ার মতো হয় না। আমাদের ছোট একটি ঘর, ওই ঘরে বৃষ্টি হলে অনেক পানি পড়ে, পড়াশোনা করতেও কষ্ট হয়, ভাই বোন নিয়ে থাকতেও অনেক কষ্ট। আমার মেয়ের পড়াও বন্ধ হয়ে গেছিল, স্বামী মারা যাওয়াতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার মেয়েরে আমি পড়াশোনার জন্য আগ্রহ ছিলাম, কিন্তু অবস্থা খারাপ কারণে আমি পারি নাই। তারপরে আনসার বাহিনী এরা খবর পাইয়া আইছে, আইয়া আমার মেয়েরে পড়াশোনার জন্য সহযোগিতা করতেছে এবং ট্রেনিংও দেওয়াইছে। সেখান থেকে একটা সেলাই মেশিন দিছে। মেশিন দেওয়াতে মেয়ে ঘরে বসে কিছু কাজ করে, ওই কাজে পড়াশোনার খরচও চালাইতেছে আর পাশাপাশি আমারও চালাইতেছে। অনেক কষ্টের ভিতরে আছি। তো এখন আমার একটা ঘরের প্রয়োজন। সরকার যদি একটা ঘর দেয়, ঘর দিলে আমার নাকি উপকার। কারণ আমার ঘরের ভিতরে বৃষ্টি যায়, বৃষ্টির পানি যায়, রোদের আলো যায়, তারপরে রাতে অনেক কিছু সেই কুকুর বিড়াল অনেক কিছু ঢোকে ঘরে। আমার ঘরের প্রয়োজন একটা, কারণ ঘর না হলে তো কষ্ট, আমার থাকার অনেক কষ্ট। বৃষ্টি আসলে ঘরের মাটি শুকায় না, তাড়াতাড়ি কোনো একটা কাজ করতে পারি না। হাবিবা মেশিনে বসতে পারে না, পড়াশোনায় অনেক কষ্ট হয়ে যায়। প্রকল্প হাতে পেলে একটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। হাবিবা একজন পিতৃহীন মেয়ে।
আমরা তার দুরবস্থার বিভিন্ন মাধ্যমে জানার পর আমরা তার বাড়ি পরিদর্শন করি এবং আমাদের যে আনসার ভিডিপি যে প্রশিক্ষণ 75 দিন মেয়াদী সেলাই প্রশিক্ষণ ও ফ্যাশন ডিজাইন, সে আমাদের এখান থেকে এই প্রশিক্ষণ 75 দিন মেয়াদী প্রশিক্ষণটা গ্রহণ করেন এবং ট্রেনিং প্রশিক্ষণের পর তাকে একটা সেলাই মেশিন প্রদান করা হয়। বর্তমানে সে আমরা যতটুকু জানি বা যা উপজেলা অফিসের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি, সে ওই সেলাই মেশিন থেকে উপার্জন করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। আমরা আপনারা যে বিষয়টা বলেছেন তার যে গৃহহীন বা ঘরে যে দুরবস্থা, আমরা এটা বিষয়ে অবগত আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের বিভিন্ন সময় গৃহহীনদের বিডিবি সদস্যদের ঘর তৈরি করার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। সামনের দিনগুলোতে যদি এই ধরনের কোনো প্রকল্প থাকে, অবশ্যই আমরা হাবিবাকে একটা ঘর তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।